লূত আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করে দিয়েছিলাম। লূত আলাইহিস সালাম যে জায়গার মধ্যে থাকতো, বর্তমান ওই জায়গার নাম হচ্ছে ডেড সি, মৃত সাগর। তার নাম কি? ডেড সি, অর্থাৎ মৃত সাগর। এটা বর্তমানে আছে, এখনো আছে। ওই জায়গার মধ্যে ছিল এক সময় লূত আলাইহিস সালামের বসবাসের জনসমাগমের স্থান, কমদের স্থান। ওই লূত আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে সমস্ত মানুষকে ইসলামের দিকে অর্থাৎ আল্লাহর দিকে দাওয়াত দেওয়া শুরু করলো। তখন ওই লূত আলাইহিস সালামের কওমের মধ্যে যারা ছিল, অর্ধেক মানুষ লূত আলাইহিস সালামকে তিরস্কার করেছিল, হিংসা করেছিল। লূত আলাইহিস সালামের কথা তারা পালন করে নাই। তারা সব সময় বিভিন্ন জাতীয় বলৎকার, জাতীয় জিনিসের সাথে যুক্ত থাকতো। আল্লাহ তাআলার সাথে সাথে আয়াতের মধ্যে বলেন, ওয়াইযা রাদাল্লাহু বিকওমিন সুআন ফালা মারাদ্দা লাহু ওয়া মা লাহুম মিন দুনিহি। আমি আল্লাহ লূত আলাইহিস সালামকে, লূত আলাইহিস সালামের কওমকে একমাত্র জাতিকে ধ্বংস করে দিয়েছিলাম, একমাত্র বেহাইয়েপনা, একমাত্র চোখের মধ্যে থেকে পর্দা ফেলে দেওয়ার কারণে, একমাত্র নিরজ্জভাবে চলাফেরার কারণে ধ্বংস করে দিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আজকে পবিত্র শাওয়াল মাসের চতুর্থ জুমার মধ্যে যে মহা রব্বুল আলামিন আমাদেরকে তাড়াতাড়ি মসজিদ পর্যন্ত আসার জন্য সুযোগ করে দিয়েছেন, সকলে মিলে ওই মহা রব্বুল আলামিনের দরবারে একবার শুকরিয়া জানাই। সকলে মিলে আলহামদুলিল্লাহ। আরো লাখো কোটি শুকরিয়া জানাই যে মহা রব্বুল আলামিন এমন গরমের মধ্যে আমাদেরকে যে মহা রব্বুল আলামিন এখনো পর্যন্ত সুস্থ রেখেছেন, যে মহা রব্বুল আলামিন আমাদেরকে হায়াতের মধ্যে বরকত দিয়ে এখনো পর্যন্ত জিন্দা রেখেছেন, সকলে মিলে ওই মহা রব্বুল আলামিনের দরবারে আবার শুকরিয়া জানাই। সকলে মিলে আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম, দরুদ শরীফ পেশ করতেছি বিশ্বের মানবতার মুক্তির দূত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের মধ্যে। সকলে বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইয়া হাজিরিন, আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই আয়াত অনুযায়ী পড়ার জন্য তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আজকের আয়াতুল কারিমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াইযা আরাদাল্লাহু বিকওমিন। ওয়াইযা শব্দের অর্থ কোন জাতিকে, ওয়াইযা আরাদাল্লাহ আল্লাহ ইচ্ছা করলে, বিকওমিন সুআন ফালা মারাদ্দা লাহু ওয়া মা লাহুম মিন দুনিহি মিন ওয়াল। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে মনে করিয়ে দিতে চাচ্ছেন, আল্লাহ বলেন আমি এই দুনিয়া সৃষ্টি করার পর থেকে অনেক জাতিকে আমি মুসিবতের মধ্যে ফেলে গেছি, মুসিবতের মধ্যে লিপ্ত করেছি, শুধু একমাত্র আমি আল্লাহর সাথে গাদ্দারি করার কারণে। তাহলে আয়াতের মধ্যে থেকে আল্লাহ তাআলা আমাদেরকে কয়েকটি জাতিকে ধ্বংস করার কথা বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াইযা আরাদাল্লাহু বিকওমিন সুআন ফালা মারাদ্দা লাহু ওয়া মা লাহুম মিন দুনিহি মিন ওয়াল। আল্লাহ বলেন, ও যখন
সমাজের মধ্যে যারা আমার বান্দা বান্দি রয়েছে, আমি আল্লাহ তোমাদের আগেও অনেক মানুষকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছিলাম। আমি শুধু তাদেরকে নয়, তাদেরকে পরিচালনা করার জন্য আমি আল্লাহ বিভিন্ন সময় বিভিন্ন আম্বিয়া কেরামদেরকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছিলাম, যারা আমি আল্লাহ ওই পাঠানো বার্তা, ওই পাঠানো আম্বিয়া কেরামের কথা মতো চলেছে, যারা ওই আম্বিয়া কেরামের অনুসরণ করেছে, যারা ওই আম্বিয়া কেরামের পথ অনুসরণ করে করে আমি আল্লাহ পর্যন্ত গিয়েছিল, আমি আল্লাহ ওই সমস্ত জাতিকে শুধু মুক্ত করে দিয়েছি। আর আমি আল্লাহ ওই সময়ের মধ্যে অনেক পেগম্বরকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছিলাম। ওই পেগম্বরদের কথা যারা শুনে নেয় তাদেরকে ধ্বংস করে দিয়েছিলাম। যেমন দুনিয়ার জমিনের মধ্যে মুমিন মুমিনাতরা, আমি আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে অনেক জাতি, ওই জাতির মধ্যে রয়েছে কওমে লূত। আমি আল্লাহ লূত আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করে দিয়েছিলাম। লূত আলাইহিস সালাম যে জায়গার মধ্যে থাকতো, বর্তমান ওই জায়গার নাম হচ্ছে ডেড সি, মৃত সাগর। তার নাম কি? ডেড সি, অর্থাৎ মৃত সাগর। এটা বর্তমানে আছে, এখনো আছে। ওই জায়গার মধ্যে ছিল এক সময় লূত আলাইহিস সালামের বসবাসের জনসমাগমের স্থান, কওমদের স্থান। ওই লূত আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে সমস্ত মানুষকে ইসলামের দিকে অর্থাৎ আল্লাহর দিকে দাওয়াত দেওয়া শুরু করলো। তখন ওই লূত আলাইহিস সালামের কওমের মধ্যে যারা ছিল, অর্ধেক মানুষ লূত আলাইহিস সালামকে তিরস্কার করেছিল, হিংসা করেছিল। লূত আলাইহিস সালামের কথা তারা পালন করে নাই। তারা সব সময় বিভিন্ন জাতীয় বলৎকার, জাতীয় জিনিসের সাথে যুক্ত থাকতো। আল্লাহ তাআলা সাথে সাথে আয়াতের মধ্যে বলেন, وَإِذَا أَرَادَ اللَّهُ بِقَوْمٍ سُوءًا فَلَا مَرَدَّ لَهُ وَمَا لَهُم مِّن دُونِهِ। আমি আল্লাহ লূত আলাইহিস সালামকে, লূত আলাইহিস সালামের কওমকে, একমাত্র জাতিকে ধ্বংস করে দিয়েছিলাম, একমাত্র বেহাইয়াপনা, একমাত্র চোখের মধ্যে থেকে পর্দা ফেলে দেওয়ার কারণে, একমাত্র নিরজ্জভাবে চলাফেরার কারণে ধ্বংস করে দিয়েছিলাম। ও দুনিয়ার জমিনের মধ্যে যারা মুমিন মুমিনা তোমরা রয়েছো, তোমরা যদি আমি আল্লাহর বিরোধিতা করো, এমনকি জালেমদের মতো চলাফেরা করো, এমনকি বেহাইয়াপনার মতো যদি চলাফেরা করো, আমি আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দিব। অর্থাৎ এই আয়াতের মধ্যে আল্লাহ বলতে চাচ্ছেন, ও মুমিন, ও মুমিনাত, আমি তোমাদের আগে অনেক আমার বান্দা বান্দি করে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছিলাম, কিন্তু ওইখান থেকে অনেক জাতিকে এমন ভাবে ধ্বংস করে দিয়েছি, ওইখান থেকে তারা কখনো উঠতে পারে নাই। যেমন ওই ডেড সি, ডেড মানে মৃত, সি মানে সাগর, মৃত সাগর বর্তমানে আছে। বর্তমানে ওই দুইয়ের মধ্যে বলে জিএম দেওয়ালিম বলে গলগুই, মৃত সাগর। আর তো হওয়ার সময় নিউজ যাই ইয়া নেতো দেখতে না, জেদ্দুর নেদ্দুর সাগর কিন্তু আছে। গুগলের মধ্যে সাহায্য মতো আইবু এরিয়া ইয়েন। তো আল্লাহ তাআলা আর নবীর মাধ্যমে 1400 বছর আগে হবে ও দুনিয়ার জমিনের মধ্যে বাসিন্দা, তোমারা মনে করতে তোমারা সিরিয়াস পাইবা বিয়ান দে তাইবা, তোমারা আই আল্লাহর লগে গাদ্দারি করি আনতে তাইবা,
তোমারা দাইয়া ফানা হাত গড়িয়ে নেতাইদা আয় আল্লাহ তোমারা এই দিল্লি ইঙ্গিত ধরেছিলেন আজকে কোন আয় আল্লাহ 3000 বছর আগে নূহ আলাইহিস সালামের কওমের একমাত্র ধ্বংস করে দিবি দাইয়া ফানার হারামে বলি দাইয়া ফানা বর্তমানেও বা এন্ডা আছে না আছে আগর আগে তো সম্পর্কে 15 বছর আগে রাস্তাঘাটে বর্তমানে যে হারে মেফামের আগে একটু বেশি দূর না 15 বছর আগে সমস্ত কার্যকলাপ কিন্তু আসিল খন্ডে আনোয়ারের হতা হয়েছি কিন্তু এই 15 বছর পরে যাইলে বর্তমান সময়ের মধ্যে হারবে হরদা হার মেফল হরদা হনে হনতা হাত ফেল উন্না নাই এই আল্লাহ তাআলা এগুলোর উদ্দেশ্য করে যার হারামে হওয়ার ও ইদার দল্লাহ বিকমিসু আন ফালাম মারাদালাহু আয় আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে শুধু তোমার আর মায়ার বান্দা বান্দি নয় কত মায়ার বান্দা বান্দি আপনার আয় আল্লাহ তুই ধ্বংস করে দি আয় আল্লাহ ভূমিকম্পের মাধ্যমে ধ্বংস করে দি আয় আল্লাহ দাবনের মাধ্যমে ধ্বংস করে দি একমাত্র বেদবুতি দেখাইয়া ফানা জাহিলিয়াদের মেঘের মতো চলাফেরা গরমের হারামে বলে এই আয়াত অনুযায়ী আরাতে শিখতে গরম শরীফুরে আর নেফুয়া ফুয়া হনে হনেদার এই সমস্ত হাজত মেয়েদের যুক্ত আছে কিনা কেউ এই সমস্ত হাজত মেয়েদের লিপ্ত আছে কিনা কেউ যদি কার ফুয়া কার নেফুয়া যদি এই সমস্ত আগুন লগে যুক্ত থাকে তাহলে কিয়ামতের ময়দানত নেফুয়ার ফকত সর্বপ্রথম করিবুরে বিয়ে দিবেন আগে হারে বাপুরে তারপরে বাইয়ের পরে বিয়ে করার পরে জামাইরে আল্লাহ কান কবে ধরিব যাতে খবর নেবে দোকানের পরে ওই দুনিয়ার জমিনের নেবে তারা খবরের মধ্যে দিবেন লগে লগে দেখতে দুও ফেরেশতা আইব যাতে তোমার খবরের মধ্যে আইব খবরের মধ্যে আয়ার লগে লগে নাকির মুনকারে যাতে তোমার দি তোমার রব হন তোমার দিন হন তোমার নবী হন ফুসাল লইব একটা মান রব্বুকা তোমার রব আল্লাহ হইতারি নিয়ে ওমান দিনুকা দিন ইসলাম হইতারি নিয়ে আর নবী ওই জায়গার মধ্যে অবস্থিত থাকব কিন্তু এই সমস্ত যারা দেহাইয়া ফানা করিব ওই দিনে আর নবী তারার বিরুদ্ধে দিয়ে জাগিব শুধু একমাত্র দেহাইয়া ফানা চলিবের হারামে আর নবী তারারে চিন্তুন খবরের মধ্যে দিবেন লগে লগে খবরের মধ্যে দিবেন লগে লগে তিনজন গুরুত্বপূর্ণ অধ্যায় আছে প্রথম নাম্বার কি ফেরেশতায়নের লগে লগে কি হইব বা মানবতা তোমার আল্লাহর খবর তুই যদি ইমানদার হইতে পারে আল্লাহ আর যদি বেঈমান বুঝিও মানবতা ফেরেশতা হইবে লগে লগে তোমার মুখ বন্ধ হয়ে যাইব ওমান দিনুকা তোমার দিন কি ইসলামিয়া তোমার মধ্যে ব্যয় রইব কিয়া তুই ইসলামের মধ্যে নুয়াসিরা তুই ইসলাম হার হতে যাতে তোমার ফুয়া না ফুয়া বন্ধুত্ব সময় তুই যাতে ডাক দেখতে না ডাক নদীবের হারালে তুই ইসলাম হারাইছ ওই অন্ত খবরের মধ্যে জনের লগে লগে তোমার দিন কি তুই কেন করে হইবা তুই ইসলাম বাতা দিয়ে বল আগে ইতিল্লাই এই আয়াতের মাধ্যমে আল্লাহ আর মনে গড়াই কিছু সাথ দেয় ও মোহাম্মদীর আর মুমিন মুমিনা বকর তোমার আল্লাহ আবার আর নবী আখিরি পেগম্বরের মাধ্যমে হুয়াদার তোমার আর নেফওয়াক করবেন জাহিলিয়াতের নেফওয়া মতওয়াকলের মতো যেন উলঙ্গ ভাবে চলাফেরা নগরে
এর বারবার মরদ গড়াই কিনলে দে ফুয়ার ফুয়া মেঘুয়া বুঝি এই সমস্ত আগুন লগে লিপ্ত থাকে আলিয়ে খবরত মেঘে যাইবার লগে লগে ফেরস্ত করল হঠাৎ প্রশ্ন উত্তর দিতে কেন আল্লাহরা বেকুনুর ফুয়াফারে ডাক দিবিলে তৌফিক দান করো আমিন হক অনেক দায়িত্ব ডাক দিবেন ফুয়া তো বড় দিই গেড়ি বুদ্ধি মুসুরির প্রতি ফুয়া বুদ্ধি যাবই তোমার ভাত তারা দণ্ড হতা কিন্তু ফুয়া তো ডাকদম করিব ফুয়া তো বারবার ডাকদম করিব একবার নয় শতবার নয় হাত দ্বারা প্রতিষ্ঠিত করি নুপারি মুখ দ্বারা প্রতিষ্ঠিত করিবা মুখ দ্বারা প্রতিষ্ঠিত করি নুপারি দিও এই সমস্ত যার ঘরের মধ্যে ফুয়া মে পরে বাদ করে দিবা কিন্তু ইটারও হারণে তুই ইসলাম মতন হারাস হয়ে যাইবা পরিবারের ফুয়াই দেবে বাদ করি দাও কিনলে আল্লাহ হাতে গুরুত্বপূর্ণ দায় গুরুত্বপূর্ণ সম্মানিত আল্লাহরে রাজে কুচি গড়ি দিলে বাতও করে দেন পরে মাঝে মধ্যে নয় দিয়ে ফুয়ার হারালে তুই জাহান নামত যাইবা